প্রথমে দেখলাম মা ফিরে এলো, আজ আমি প্রথমবার এসেছি, আর এখানে এসে আমি অনেক অনেক আলাদা আলাদা অনেক চমক দেখেছি, সেগুলো আজকে আমি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো এখানে টিকিট খরচা কত, কোনো টিকিট ফ্রি আছে কিনা, সব কিছুই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার তো করবই। তো চলো। আর জানো এখানে এসে এত অসাধারণ জায়গা, চারপাশ এত গাছ দিয়ে ঘেরা, শান্ত পরিবেশ পুরো। খুব সুন্দর জায়গাটা, এখানে পুরো নিরিবিলে বসে একান্তে বসে বিশ্রাম নেওয়ার তো বেস্ট জায়গা এটা। এছাড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য তো বেস্ট জায়গা এটা। এছাড়া মানে সারাদিন যদি প্রকৃতির হাওয়া নিয়ে একান্তে বসতে চাও তার জন্য বেস্ট জায়গা এটা। আর এখানে দেখো ঝিলের পাশে এসে দেখলাম না, চারপাশ জলাশয়, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, মানে অসাধারণ একটা লুক দিয়েছে। এছাড়া এখানে একটা দারুণ জিনিস দেখেছি, দেখো গাছে কালো পাতা। আমি তো প্রথম গাছে কালো পাতাই ভাবছিলাম দূর থেকে দেখে। সব কিছু আরো অনেক চমক আছে, সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক, আজকের ভিডিওটা শুরু করা যাক। We rise like tall buildings as the chemicals they take us higher. তো চলো আর বেশি কিছু বলবো না, ভেতরে যেহেতু প্লাস্টিক নিয়ে ঢোকা যায় না, তো প্লাস্টিক গুলো আমি রেখে দিয়ে ঢুকবো। আর এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু পার্কিং বেশিরভাগ সব বাইরেই। তো তারপর এখানে খোলার টাইমটা দেখো 5টা থেকে সন্ধ্যা 7টা, মানে 7টা অবধি তোমরা খোলা পেয়ে যাবে। তারপর এখানে প্লাস্টিক তো ব্যবহার নিষিদ্ধ, ভেতরে কোনো প্লাস্টিক নিয়ে ঢুকতেই দেবে না। প্লাস্টিক যার যা থাকবে সব বাইরে রেখেই ভেতরে যেতে হবে। আমরা মোটামুটি বোতল টোতল সব রেখে দিয়ে ভেতরে যাওয়ার জন্য চলে যাচ্ছি। আর মানে যাওয়ার প্রত্যেকটা গেটে মানে এত গেট এত গেট, প্রচুর গেট। আমরা যেহেতু 12 নম্বর গেট দিয়ে ঢুকছি, 12 নম্বর গেটে ঢুকে আমাদেরকে দাদা জিজ্ঞেস করছে যে প্লাস্টিক আছে কিনা, তো আমরা না বলে আমরা গেলাম ভেতরের দিকে। তো 12 নম্বর গেটে ঢুকে প্রথমে আমরা দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর। মানে এটা কিন্তু 12 নম্বর গেটে ঢুকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতেই পাবে। কিন্তু মানে আরো ভেতরে কি কি আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক। মানে 12 নম্বর গেটে ঢুকে বাম হাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে, ডান হাতে আমরা বড় একটা মাঠ দেখলাম, যেখানে অনেকে খেলা করছে, ছেলেরা অনেকেই খেলা করছে। ছাড়ো তো, তারপর আমরা আর একটু এগিয়ে গেলাম, গিয়ে আমরা একটা আশ্চর্য জিনিস দেখলাম, যেটা শেয়ার না করে পারছি না। সেটা হলো প্রত্যেকটা গাছে না কিউআর কোড লাগানো আছে। গাছটা সম্পর্কে সবকিছু তথ্য কিউআর কোডে স্ক্যান করলে দেখতে পাওয়া যাবে। আমরাও স্ক্যান করে দেখিয়েছি একটা, যে কত বছর মানে গাছটা কত বছরের হয়েছে, কোথায় বেশি পাওয়া যাবে। এছাড়া সবকিছু কিউআর কোডে স্ক্যান করলে দেখা যাবে। এছাড়া আরো একটা মানে ভালো জিনিস দেখেছি, সেটা হলো এটা হলো পুত্রঞ্জীব গাছ। হ্যাঁ, তো তাছাড়া আর একটা গাছ যেটা দেখা যাচ্ছিল তেঁতুল গাছ, যেটা আমি দেখেছি। এখানে একটা তেঁতুল গাছ দেখলাম, গাছটা মোটামুটি বেশি বড় নয়, মোটামুটি বড়, কিন্তু সেটা কিউআর কোড, সেটা কোথায় বেশি পাওয়া যায়, তার বয়স কত, সবকিছুই দেখলাম। মানে যেটা আমাদের বাড়ি, আমার বাড়িতেও আছে একটা। আমরা তো প্রথমবার এসেছি যেহেতু, মানে আমরা তো জানি না, আমরা 12 নম্বর গেট ধরে সোজা চলে এসেছি। এসে আমরা এই আর সামনে একটা গেটের পাশে পুরো চলে এসেছি। ওইখানে সিকিউরিটি দাদা আমাদেরকে বললেন যে আবার, উনি আবার ব্যাগ খুলেও দেখলেন। তো তারপর আমরা সেখান থেকে আমরা চলে এলাম যে ঝিলের পাড়ে। ঝিলের পাড়ে এসে মানে কি আর বলবো, মানে নিরিবিলে বসে গল্প করা, মানে প্রেমিক প্রেমিকা বলো আর মানে সবার একটা বেস্ট জায়গা এটা, যেখানে নিরিবিলে বসে গল্প করা, কিছু সময় কাটানো। মানে কেউ যদি নিরিবিলিতে বসে একটু মানে প্রকৃতির হাওয়া নিতে চায়, মানে সুন্দর একটা জায়গা, অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। যদি কেউ এখনো আসোনি, তো এসে না দেখলে না বুঝতেই পারবে না, এত সুন্দর একটা জায়গা এখানে। তারপর এখানে শুধু তো বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড, মানে নতুন নতুন প্রেমিক প্রেমিকাদের মানে বেস্ট জায়গা এটা। তো চলো আমরা ঝিলের পাড় ছেড়ে আমরা একটু ভেতর রাস্তা দিয়ে যাই, মানে মাঝখানে মেন রাস্তার মতো করে রেখেছে, আর ঝিলের পাড় থেকে এরকম করে আমরা একটু মেন রাস্তা ধরে হাঁটবো। তো এখানেও দেখলাম না, মানে অনেক বড় একটা মানে মাঠ করে রেখেছে, ওখানে অনেক ছেলেরা খেলছে। মানে খুব এখানে বড় 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 অনেক মাঠ। আর আমি দেখলে একটা কাঠবিড়ালি, মানে কাঠবিড়ালি, এত প্রচুর কাঠবিড়ালি এখানে, মানে গাছে তো শুধু মানে দেখেই উঠে যাচ্ছে।
তারপর আমরা যেহেতু এটা 12 নম্বর গেট দিয়ে চলে এসেছিলাম, কিন্তু ওটা না 3 নম্বর গেট দিয়ে ঢুকলে না, যেহেতু আমরা তো সবাই জানো যে রবীন্দ্র সরোবরে দুর্গা মিউজিয়াম আছে, তো দুর্গা মিউজিয়াম দেখতে গেলে না আমাদের 3 নম্বর গেট থেকে খুব কাছাকাছি হবে। আর আমরা 12 নম্বর গেট দিয়ে ঢুকে গেছিলাম, তো আমরা ঝিলটা পেরিয়ে এসে আবার একটা 3 নম্বর গেট দিয়ে ঢুকে চলে এলাম। এখানে না মানে ঢুকে আমরা এত সময় যে ওই পাশে পাক খেলাম 12 নম্বর গেট দিয়ে ঢুকে, ওর থেকে ওই 3 নম্বর গেট থেকে ঢুকে যেই পাশে দুর্গা মিউজিয়ামটা যে আছে বললাম, এখানে জায়গাগুলো আর কি অসাধারণ অসাধারণ, মানে খুব সুন্দর, এত সুন্দর করে করে রেখেছে না, মানে আর এখানে না সবাই সেলফি তোলায় ব্যস্ত, কেউ সেলফি তুলছে, যে যার মতো, কেউ বসে বিশ্রাম নিচ্ছে, মানে আর বলার মধ্যে কিছু নেই, এত সুন্দর, মানে আমিও মানে বাদ দিইনি, এরকমই ব্যাপার, আমিও আমাদের মতো ফটোটা তুলে আমরা আবার একটু এই পাশে 3 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা ঝিলের পাড় দিয়ে যাচ্ছি। তো ঝিলের পাড় দিয়ে যেতে গিয়ে ওই দেখতেই পাচ্ছ, মানে এটাই হলো মেন আশ্চর্য ব্যাপার, যে গাছে একটাও পাতা নেই, কিন্তু পুরো যেন কালো পাতা হয়ে আছে এরকম দেখে মনে হচ্ছে। এত এত কাক বসেছে এখানে, পুরো কাক পুরো গাছটাকে পুরো ঢাকিয়ে রেখে দিচ্ছে। তারপর এখানে আরো ভালো ভালো, এখানে যে স্পিড বোট পাবে, অনেক কিছু পাবে তোমরা, মানে কেউ যদি চায় তো ঝিলেও এখানে স্পিড বোটে উঠে ঘুরতে পারবে। আর এছাড়াও না এখানে এই ব্যক্তিটাকে দেখছেন, মানে এখানে অনেকে দেখলাম যে সবাই এখানে ওয়াকিং করছে, অনেককেই দেখলাম আমি আজ। তো আমরা ঝিলের পাশ থেকে একটু রাস্তা ধরে আমরা যাব দুর্গা মিউজিয়াম দেখতে। তো চলো মিউজিয়াম দেখার জন্য তো যাচ্ছি, আর তোমরাও চলো পাশে থেকো, ওই শেষ অব্দি অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলে এসেছি মোটামুটি, তোমরা এটা দেখে ভেবো না যে এটাই দুর্গা মিউজিয়াম। দুর্গা মিউজিয়াম আছে, বাট তার সামনে আমরা এই প্রতিমাগুলোকে না মানে প্যান্ডেল করে রেখেছে, মানে অসাধারণ অসাধারণ, এগুলো তো মানে আমার মহিষাসুরটাকে দেখে ভয় করছে, এত ভয়ঙ্কর রূপ আর এত বড়। তারপর মানে প্রতিমাগুলো দেখো, মানে সব থেকে বেস্ট কালেক্ট, মানে সব থেকে মানে সেরা ঠাকুরগুলোকে নিয়ে এসে এখানে রাখে। তো এগুলো এখানে প্যান্ডেল করে রেখেছে। মানে এখানে যে আমি দুর্গা প্রতিমাগুলোকে দেখলাম অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। তো এটা দেখে আমরা চলো এবার আমরা যাবো দুর্গা মিউজিয়ামের দিকে। আর এখানে না দেখো সবাই মিলে মানে প্রত্যেক দিন সাফ করছে, মানে একটা যেন নোংরা থাকে সব সময় এখানে সাফ। আমরা যত সময় এসছি না তত সময় একই জায়গায় না কতবার করে একটা পাতা পড়লেও ভালোভাবে ঝাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, সুন্দর করে মানে পরিচর্যা করছে। আমার তো খুব মানে একদম সুন্দর একটা জায়গা, মানে বারবার মানে সুন্দর বলা হয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল আমার জায়গাগুলো। তো বলতে বলতে আমরা দুর্গা মিউজিয়ামের কাছেও পৌঁছে গেছি। তো চলো ভেতরে গিয়ে দেখবো কি কি আছে। আর এসে প্রথম আমরা তো মানে মিউজিয়ামের ভেতর ঢুকেই প্রথম গেট থেকে ঢুকেই আমরা দেখলাম চেতলা, কি জানো, চেতলা অগ্রণী ক্লাব। এটা পুরো না কাঠের ওপর তৈরি করেছে, এটা 2017 তৈরি হয়েছিল, এটা এখানে স্থাপন করেছে। তো পুরো কাঠ দিয়ে তৈরি, অসাধারণ কাটিং, মানে বলে বোঝাতে পারবো না, অসাধারণ। এছাড়া আর একটা জিনিস দেখেছি, মানে ওখানে দেখার পর আমি ডান পাশে একটা দেখলাম, কিন্তু সামনে আর একটা আমাদের দুর্গা প্রতিমা রেখে দেওয়ার জন্য না ওখানে যেতে পারিনি, ওটাকে না পুরো কাঁচের ভেতর রেখেছে। ওটাও খুব সুন্দর একটা মানে প্রতিমা, কিন্তু আমরা দেখতে পাইনি, মানে তো যেতে পারিনি। ফাইনালি আমরা চলে এসেছি, মা ফিরে এলো, এত সময় এধার ওধার ঘোরাফেরার পরে ঘুরে ফিরে খুঁজে না পেয়ে অনেক সময় পরে খুঁজে পেয়েছি। তো ভেতরে গিয়ে দেখি যে মানে পুরো মিউজিয়ামটাকে না পুরো পুরো মানে ঘোড়া সারথির মতো তৈরি করেছে, পুরো সারথি টেনে যাচ্ছে ঘোড়া। তো দুটো সিকিউরিটি দাদা চা বিস্কুট খাওয়াই মতো ওনারা টিফিন করছে, করে নিক, আর আমরা একটু ভেতরে ঠাকুরগুলো দেখে নিই। আচ্ছা, আপনাদেরকে তো আগেই বলেছিলাম এখানে সেরা প্রতিমাদেরকে নিয়ে এসে এখানে রাখা হয়, মানে কোন বছর যেই প্রতিমা সেরা হয়েছে ওইসব প্রতিমাদেরকে নিয়ে এসে এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এর মধ্যে এই প্রতিমাটাকে দেখো, এটা পুরো না লোহা দিয়ে তৈরি, পুরো মানে সাইকেলের চেন লোহা টোহা দিয়েই তৈরি, মানে অসাধারণ অসাধারণ ঠাকুরটা, খুব সুন্দর, মানে না এসে দেখলে বুঝতে পারবে না, এতটাই অসাধারণ। এছাড়া প্রত্যেকটা প্রতিমা থেকে না চোখ ফেরানো যাবে না, এত
যদি ভাবি যে এখানে শুধু 2023 সালের ঠাকুরগুলোকে নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু না, এখানে 2017 সালের ঠাকুরগুলোকে আমি বেশি দেখছি। 2017 সালটা হলো ভবানীপুর 75 পল্লী, এটা 2017-তে। আমরা এই বছর গিয়েছিলাম 2023-এ গিয়েছিলাম 75 পল্লীতে ভবানীপুরে, কিন্তু এটা 2017। এছাড়া এটা দেখো লক্ষ্মীর খুঁটির মতো তৈরি করেছে। মানে এখানে 2017 সালের ঠাকুরগুলো আমি বেশি দেখেছি, 2023-এর মানে আমি দুটো দেখলাম মনে হয়। তো তারপরে এখানে দেখলাম না, এটা হলো নয়াপাড়া দাদাভাই সংঘ, এটা 2017-তে, যেটা সামনে দেখছি। এছাড়া আরেকটা দেখেছি যেটা এবছর আমরা গিয়েছিলাম নয়াপাড়া দাদাভাই সংঘতে, সেটা হলো এটা। এই প্রতিমাটা না দুটো রূপ নিচ্ছিল, দুটো মা হচ্ছিল, অসাধারণ হচ্ছিল। মানে দেখে না চোখ ফেরানো যাচ্ছিল না। এটা এখানে দেখে না আমি খুব খুশি হয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। এটা আমি এবছর দেখে এসেছি, আর এটাই এবার সেরা হয়েছে, এখানে নিয়ে এসে রেখেছে। মানে আমার তো মানে খুব ভালো লাগছে। আমি তো বারবার বলছি দেখো এটা আমরা এবছর গিয়েছিলাম না দেখতে। মানে তারপর দেখো প্রত্যেকটা, এটা চেতলা অগ্রণী, এটা হলো 2020 সালেরটা এটা রেখেছে। এছাড়া না আরো একটা আমি দেখেছি, সেটা বলি তোমাদের। মানে মানে সেটা দেখে না আমার না ভয় ভয় লেগেও গেছিল, এরকম ব্যাপার। এছাড়া আরেকটা ঠাকুর দেখেছি না, চক দিয়ে তৈরি, পুরোটা না কালারিং চক দিয়ে তৈরি করছে, সেটা হলো এটা। এটা দেখো, এটা পুরো চকের প্রতিমা, পুরো চক দিয়ে, পুরো কালারিং চক দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে, কোথাও পুরোটাই চক দিয়ে তৈরি করেছে। কি অসাধারণ কারুকার্য ঠাকুরগুলো, মানে এখানে না এসে দেখলে না বুঝতে পারতাম না যে এত সুন্দর। এছাড়া এই বরিশা ক্লাব, এত সময় যে বলছিলাম যে ঠাকুরটার কথা, মানে মানে ভয়ানক ভয়ানক না, মানে কি বলবো বুঝতে পারছি না। মানে প্রতিমাটা পুরো যেন জ্যান্ত জ্যান্ত মা, দেখে পুরো জ্যান্ত মা। মানে চোখের চাউনিটা দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি, মানে আলাদা লেভেলের, আলাদা। আমার তো দেখেই বসে, আমি সামনে যেদিন আমার প্রথমে একটু যেন কেমন গাটা ঝমঝম করে উঠলো, মানে ভয় লাগলো আমার। মানে পুরো যেন আমার দিকে তাকিয়ে আছে, পুরো জ্যান্ত মা দাঁড়িয়ে আছে, এরকম দেখে মনে হচ্ছিল আমার। এছাড়া প্রত্যেকটা ঠাকুর তো অসাধারণ, মানে কোনোটা যে মানে সেরা কালেকশন, মানে বুঝতে পারবে, মানে সব সেরা ঠাকুর গুলোকেই নিয়ে এসে তো রেখেছে, সবগুলোই তো সেরাই হবে। তারপর ওপরের গুলো দেখো, ওপরে যে ঘন্টার মতো করে রেখেছে না, কোনোটাতে লাইট দিয়েছে, কোনোটাতে একটু মানে ঘন্টা মতো করেছে, মানে খুব সুন্দর। তো বাইরে তো বেরিয়ে পড়েছি, মানে তোমাদের একটা কথা বলাই হয়নি, এখানে না কোনো টিকিট খরচা নেই, এখানে ফ্রিতেই তোমরা সারাদিন ঘুরতে পারবে বসে, মানে পরিবেশের সুন্দর হাওয়া উপভোগ করতে পারবে, নিরিবিলি বসে গল্প করতে পারবে, মানে সব ফ্রি, কোনো কোনো টিকিট খরচ এখানে নেই। তোমরা চাইলে আসতে পারো আর ঘুরেও যাও, মানে খুব সুন্দর জায়গাটা। আর বেশি কিছু বলবো না, আমরাও মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছি, চলো একটু ঝিলের পাশে গিয়ে বসবো আমরা। এত ঘুরেছি, বিশ্রাম নিতে হচ্ছে, দুজন বসেছি বিশ্রাম নিচ্ছি। মানে এত বড় জায়গা, মানে ঘুরে শেষ করা যাবে না, মানে যদি সকাল থেকেও বেরোই তো মানে রাত হয়ে যাবে, এরকম অবস্থা, তাই তো? তুমি কিছু বলো। আমার ঘুম পাচ্ছে, ওনার বহুত কষ্ট হয়ে যাচ্ছে, উনি আর করতে পারবে না, উনি পুরো চলে চলে ক্লান্ত। আর বেশি কিছু বলবো না, মানে বললে এবার সন্ধ্যা নেমে যেতে পারে, তো আমাদের বাড়িও ফিরতে হবে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের শরীরে অবশ্যই খেয়াল রেখো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। আর এইটুকুই বলবো যে তোমরাও পারলে একদিন এসে ঘুরে যেও।